সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। আশা এবং বিশ্বাস আমরা এখানে যতজন আছি খ্রিস্টকে ভ্রাতা ও ভগ্নীগণ, আমরা প্রত্যেকেই প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামের আমি প্রত্যেকের শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখানে আমি দেখছি সকলেই জ্ঞানী গুণীজন। আমার পরিচয় আপনারা প্রত্যেকে জানেন। বিশেষ করে আমি আমার পরিচয় সেরকম আমি দেব না, আপনারা প্রত্যেকেই জানেন। তবে আমি বিশ্বাস করি এখানে আমরা যতজন একত্রিত হয়েছি আমরা প্রত্যেকে ঈশ্বরের আশীর্বাদ পেতে যাচ্ছি। আমি সুন্দর প্রচারক না বা সুন্দর ভাবে কথা বলতে পারি না, গুছিয়ে বলতে পারি না, তারপরে ঈশ্বর আমাকে ব্যবহার করছে। আমি আমার পরিচয় দেই সংক্ষিপ্ত। আমি জেমস সরকার, ইন্ডিয়া থাকি। আমার ছোট্ট একটা মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রির মধ্যে আমি এবং ধন্যবাদ দেব আজকে যে সুযোগ দিয়েছেন আমাদের লায়লা দিদি, তিনি আমাকে সুযোগ দিয়েছেন আজকে আপনাদের সাথে প্রচার বা প্রভুর বাক্য বিবেচন করার জন্য। আমি কলকাতা থেকে আজকে এখানে এসেছি। আমার আসার কথা ছিল আগামী দিন, কিন্তু আমি এভরিডে প্রেয়ার গ্রুপে এই সুন্দর সুবর্ণ সুযোগটা আমি মিস করতে চাই না, বিধায় আমি সকালে এসেছি। যাই হোক, আমি বেশি সময় নেব না। আশা এবং বিশ্বাস আজকে যে বিষয়টা আপনার স্ক্রিনে দেখছেন, পবিত্র আত্মার কাজ। পবিত্র আত্মার 16টা কাজ আমরা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পবিত্র আত্মার 16টা কাজ আমরা কিভাবে সেই 16টা কাজ আসে আমরা যাই। প্রথম যে টপিক আছে আমাদের, পবিত্র আত্মা কথা বলে। পবিত্র আত্মার 16টা কাজের মধ্যে প্রথম যে বাক্য আছে, পবিত্র আত্মা কথা বলে। এখন প্রশ্ন হতে পারে যে পবিত্র আত্মা কিভাবে কথা বলে। আমরা দেখতে পাই প্রথম তিমোথী 4:1 লেখা আছে, ঈশ্বর আত্মা সুস্পষ্ট ভাবে বলেছেন যে পরবর্তীকালে কিছু সংখ্যক মানুষ বিশ্বাস পরিত্যাগ করে বিভ্রান্তি সৃষ্টিকারী দুষ্ট আত্মা দ্বারা প্রভাবিত হবে ও এসব আত্মা তাদের বিষয় সমূহের অনুসরণ নিবে। পবিত্র আত্মার কথা আমাদের মধ্যে কিভাবে পবিত্র আত্মার কথা বলে, আমরা একটু যদি চিন্তা ভাবনা করে দেখি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখবেন যে আমরা পবিত্র আত্মার বিরুদ্ধে অনেক সময় আমরা অনেক কাজ করে থাকি। কিভাবে আমরা পবিত্র আত্মার বিরুদ্ধে কাজ করে থাকি? অনেক সময় দেখা যাচ্ছে আমরা নিজের ইচ্ছাতে আমরা অনেক কিছু করে থাকি বাইরের বিরোধী। আমরা জানি বর্তমান বিশ্বে যে সময়কাল বর্তমান হয়েছে, বিভিন্ন জনে বাইবেল রচনা করছেন, বাইবেলকে ব্যাখ্যা দিচ্ছেন, ভুল ব্যাখ্যা দিচ্ছেন, আমরা জানি। কিন্তু এইসব কাজ হলো পবিত্র আত্মার বিরুদ্ধে। তাহলে খ্রিস্টকে ভ্রাতা ও ভগ্নীগণ, আমরা যদি দেখি যে পবিত্র আত্মা আমাদের তিনি সাহায্য করেন বা সান্ত্বনা দেন। কিভাবে আমাদের সাহায্য করেন এবং কিভাবে আমরা সান্ত্বনা পাই, আমরা যদি দেখি যোহন লিখিত সুসমাচারের 15 অধ্যায় 16 15 থেকে 16 পদ যেখানে লেখা আছে যে আমি তোমাদের আর দাস বলে অভিহিত করি না, কারণ প্রভু কি করেন দাস তা জানেন না, বরং আমি তোমাদের বন্ধু বলে অভিহিত করছি, কারণ আমার পিতার কাছ থেকে আমি যা কিছু জেনেছি তা তোমাদের জানিয়েছি। তোমরা আমাকে মনোনীত করনি, আমি তোমাদের মনোনীত করিয়াছি এবং ফলবান হওয়ার জন্য নিযুক্ত করেছি। সেই ফল যেন স্থায়ী হয়, তাতে আমার নামে পিতার কাছে তোমরা যা কিছু যাচনা বা প্রার্থনা করিবে তিনি তোমাদের বা আমাদের দান করবেন। এখানে আছে সাহায্য। আমরা কিভাবে সেই সাহায্য পেতে পারি? আমরা যখন প্রার্থনা করি, আমরা সেই পবিত্র আত্মার সহিত কথা বলি এবং তিনি আমাদের কি কি করেন, সেই প্রার্থনার উত্তর দেন এবং আমাদেরকে সাহায্য করেন। সেই ক্ষেত্রে আমরা যখনই প্রার্থনা করি বা চাই, ঈশ্বর আমাদেরকে দিয়ে থাকেন। আজকের যুগে আমরা যতজন এসছি, হয়তো আমরা নিজে থেকে এসছি মনে করতে পারি না আজকে জেমস দাদা প্রচার করবে শুনবো, কিন্তু না, ঈশ্বর আপনাকে আজকে মনোনীত করেছে। মনোনীত করেছি এই বিধায় যেন আজকে প্রভুর বাক্য আমি আপনি শুনতে পারি এবং সেই বাক্য অনুসারে যেন আমরা কি করতে পারি, চলতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? বাক্য অনুসারে আমাদের চলতে হবে।
ঈশ্বর আমাদেরকে সর্বোপরি সব সময় সর্বক্ষণের জন্য আশীর্বাদ করার জন্য প্রস্তুত দ্বারে আমার সম্মুখে। আজকে আপনার আমার গৃহে দাঁড়ানো আছে, ঈশ্বর আজকে আরেকটি বার আশীর্বাদ করবেন। তাহলে আমি তৃতীয় নম্বরে যদি যাই, তিনি পরীক্ষা করেন, তিনি আমাদেরকে পরীক্ষা করেন এবং তিনি আমাদেরকে সাহায্য করেন। সেটা আমরা যদি দেখি, জনলিখিত সুসমাচার 15:26 লেখা আছে, যাকে আমি পিতার কাছ থেকে প্রেরণ করব, সেই সহায় যখন আসবেন, পিতার কাছ থেকে নির্গত সেই সত্যের আত্মা, তিনি আমার বিষয় সাক্ষ্য দেবেন। এবং রোমিও 8:16 যদি আমরা দেখি, এখানে লেখা আছে, পবিত্র আত্মা স্বয়ং আমাদের আত্মার সঙ্গে সাক্ষ্য দিচ্ছেন যে আমরা ঈশ্বরের সন্তান। পবিত্র আত্মা আপনাকে আমাকে সান্ত্বনা দিচ্ছে। কি সান্ত্বনা দিচ্ছে? যে আমরা ঈশ্বরের সন্তান। তাহলে পবিত্র আত্মার কাজের মধ্যে আমরা যদি 3 নম্বর কাজটা আমরা যদি দেখি, সেটা হলো ঈশ্বর আমাদেরকে পরীক্ষা করে থাকেন। অনেক সময় পরীক্ষা করে থাকেন, বিভিন্ন সময় পরীক্ষা করে থাকেন। কেন পরীক্ষা, কিভাবে পরীক্ষা করে থাকেন? দেখো, আজকে যারা আমরা জুমে এসছি, আমরা কি একটি বারও বলেছি যে মনে মনে বা আহ খোলা তো আমরা কেউ বলিনি, ওপেন ভাবে আমরা বলিনি, কিন্তু মনে মনে কি বলেছি? লোকলিখিত সুসমাচারে সেই 10:5 যেটা লেখা আছে, যেখানে যাবে সেই জায়গার কল্যাণ বা শুভ কামনা করো। আমরা আজকে কতজনে বলেছি? আমরা একটু চিন্তা করে দেখি যে আমরা কতজনে বলেছি। এটাও কিন্তু একটা পবিত্র আত্মার কাজ। আমরা যখন বলবো, যে স্থানে যাই না কেন, যে জায়গায় যাই না কেন, আমাদের কর্তব্য যে আমরা যেন বলি যে প্রভু, এই জায়গার, এই মেডিকেল বা এই স্থানের তুমি কি করো? মঙ্গল করো। সেই ক্ষেত্রে পবিত্র আত্মা স্বয়ং আমাদেরকে কি করবেন? সাক্ষ্য দেবেন। আমরা যে ঈশ্বরের সন্তান, আমরা কিন্তু মনোনীত সন্তান। ঈশ্বর আমাদেরকে কি করেছেন? মনোনীত করেছেন যেন আমরা তার আশীর্বাদ পেতে পারি। তাহলে আমরা দেখি 4 নম্বর যদি আমরা দেখি, তিনি পবিত্র আত্মা আত্মার শিক্ষা দান করেন। পবিত্র আত্মার মাধ্যমে কি করেন? শিক্ষা দান করেন। জন লিখিত সুসমাচার 14:26 কিন্তু সেই সহায়, সেই পবিত্র আত্মা, যাকে পিতা আমার নামে প্রেরণ করবেন, তিনি সমস্ত বিষয় তোমাদের শিক্ষা দেবেন এবং তোমাদের কাছে কথিত আমার সমস্ত বাক্য তোমাদের স্মরণ করিয়ে দেবেন। পবিত্র আত্মার শিক্ষা এইটাই, তিনি কি করবেন? স্মরণ করে দেবেন। কিভাবে স্মরণ করে দেবেন? আমরা ভালো মন্দ অনেক সময় আমরা জানতে পারি, বুঝতে পারি। আমি এই তো কলকাতা গিয়েছিলাম, 2-3 দিন ছিলাম ওখানে, বিশেষ একটা কাজে গিয়েছিলাম। ওখানে অনেক প্রকারের লোক আমি দেখেছি, খ্রিস্টতে ভ্রান্ত ভগ্নীগণ। একজনের কাছে আমি একজনের নাম বলেছি, নামের পূর্বে ওনাকে বলা হয়েছে রেভারেন্ড, নাম বলা হয়েছে রেভারেন্ডের পরে। তিনি নামটা শুনে আহ, এমন ভাবে করলেন, মানে মুখ আকৃতি বিকৃতি করলেন। ওই সময় একটা প্রশ্ন জাগলো বা জাগতে পারে আপনার মধ্যে, যে পবিত্র আত্মার শিক্ষা তখন কি তাকে প্রেরণা দিয়েছে যে না, আমি আজকে তাকে চিনতে পারিনি বা চিনি না, যিনি আজকে প্রথমবার মতো আমার কাছে সাক্ষাৎ করছে বা ওনার নাম বলছে, তাহলে আমি তার নামটাকে শোনার পরে আমি এভাবে কেন বলবো? খ্রিস্টকে ভাষা ভোগ নিগম, পবিত্র আত্মা সব সময় আপনাকে আমাকে শিক্ষা দান করেন। আমরা কি পথে যাব, কোথায় যাব, কি করব, কি না করব, এটা কিন্তু ঈশ্বর আমাদেরকে সব সময়ের জন্য শিক্ষা দিয়ে থাকেন। তাহলে আমরা যাই 5 নম্বর যদি যাই, পবিত্র আত্মা তিনি পরিচালনা করেন। তাকে পরিচালনা করেন? আপনাকে আমাকে পরিচালনা করেন। আপনাকে আমাকে, আপনার পরিবারকে, আমার দেশকে, আমার সারা পৃথিবীকে তিনি পরিচালনা করেন। এটা আমরা পাবো জন লিখিত সুসমাচারে 16-13 কিন্তু যখন তিনি সেই সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের পথে চালিত করবেন। তিনি নিজে থেকে কিছুই বলেন না, তিনি যা শুনবেন তিনি শুধু তাই বলবেন। আর তিনি আগামী দিনের ঘটনার কথাও তোমাদের কাছে ব্যক্ত করবেন। তাহলে কি হলো? পরিচালনা করে। আমরা দেখি বর্তমান যুগে
বিভিন্ন জায়গায় দেখবেন, নেট জগতে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় ভ্রান্ত শিক্ষকগণ আছেন, ভ্রান্ত প্রফেসরগণ আছেন, আমরা দেখতে পাই। কিন্তু আমরা কি করি? আমরা তাদের বিরুদ্ধে বলতে পারি না। যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের মধ্যে কি আছে? সেই পবিত্রতার শক্তি বা পবিত্রতা আমাদেরকে পরিচালনা করে না। যখনই পবিত্রতা পরিচালনা করবে, তখন কি হবে? আপনার আমার মধ্যে ক্রোধ, রাগ, হিংসা কিছুই থাকবে না। সেই ক্ষেত্রে সদা সর্বদা আমরা চিন্তা করব, কি চিন্তা করব? যে ঈশ্বরের যে ইচ্ছা বা ঈশ্বর যা চান, তিনি আমাদের মধ্যে দিয়ে তা করতে চাচ্ছেন। আমরা 6 নম্বর যদি আমরা দেখি, তিনি খোঁজেন, পবিত্রতা খোঁজেন। হ্যাঁ, কাকে খোঁজেন, কিভাবে খোঁজেন আমরা জানি, বাইবেলে প্রচুর প্রচুর উদাহরণ আছে। আমরা যদি পৌলের কাছে যাই, তার জীবনের কাহিনী যদি আমরা শুনি, আমরা জানি যখনই পবিত্র আত্মা তাকে খুঁজে বের করেছেন, তার মনকে পরিবর্তন করেছেন, এবং তিনি কি হলেন? একজন প্রেরিত হলেন। হ্যাঁ, পবিত্রতা তিনি সব সময় খোঁজেন। সেই প্রথম করন্থীয় 2 অধ্যায় 10 পদ যদি দেখি, কিন্তু ঈশ্বর তার আত্মার দ্বারা তা আমাদের কাছে প্রকাশ করেন। আত্মার সকল বিষয়, এমনকি ঈশ্বরের নিগুড় বিষয়গুলো অনুসন্ধান করেন। হালেলুয়া! ঈশ্বরের নিগুড় বিষয়গুলো অনুসন্ধান করেন। তখন প্রশ্ন জাগে, ঈশ্বরের সেই নিগুড় বিষয়গুলো অনুসন্ধান অনুসন্ধান কিভাবে করেন বা কিভাবে খোঁজেন? দেখুন, অনেক রকম সব জায়গাতেই আছে। আমি এর আগে শুনেছিলাম, একজন আগে প্রশ্ন করেছিল যে স্যার, একজন ব্যক্তি কতবার বাপ্তিস্ম নিতে পারে? যশোর থেকে একজন বলেছিলেন। আমি বলেছিলাম, একজন ব্যক্তি একবারে বাপ্তিস্ম নিতে পারে। তখন উনি বেশ কয়েকজনের নাম বললেন, আমি ওসব চিনি না, নাম বললেন যে এক একজনে 30 বার, 18 বার, 20 বার বাপ্তিস্ম নিয়েছে। প্রশ্ন এখানে যে বাপ্তিস্ম তারা বারবার কেন নিচ্ছে? এখন যে বাপ্তিস্ম দিচ্ছে যেতে হবে। হ্যাঁ, তার কাছে কিভাবে যাব? সে একজন পাস্টার বা একজন নামি দামি ব্যক্তি, বা ঈশ্বর তাকে সেবক হিসেবে নিযুক্ত করেছেন। এখন আসলেই সে কিনা, সে পবিত্র আত্মার মধ্যে দিয়ে পরিচালিত কিনা, সেই পবিত্র আত্মা তাকে খুঁজছে না। হ্যাঁ, দুষ্ট আত্মা তাকে খুঁজে বেড়াচ্ছে। কেন? আজকে যদি আমি, যার বাপ্তিস্ম একবার হয়ে গিয়েছি, তাকে যদি আমি বারবার সেই বাপ্তিস্ম, আবার কোনো মিশনারি আসলে তাকে দেখিয়ে বাপ্তিস্ম দেই, তাহলে কি হবে? আমরা পবিত্র আত্মার বিরুদ্ধে আমরা পাপ করে থাকি। সেই ক্ষেত্রে আমরা কি করি? যে পবিত্র আত্মা যদি আপনাকে আমাকে খুঁজে বের করেন, আমার আপনার মধ্যে কি থাকবে না? পাপ থাকবে না। তাহলে আমরা যাই 7 নম্বর, সপ্তম, তিনি পরিচালনা করেন। তিনি পরিচালনা করেন। এখানে নহমীয় 9 অধ্যায় 20 পদে যদি দেখি, তুমি তাদের শিক্ষা দেওয়ার জন্য তোমার মঙ্গলময় আত্মা দান করেছিলে, তাদের খাওয়ার জন্য যে মান্না দিয়েছে বন্ধ করনি, আর তাদের পিপাসা মিটাবার জন্য জল দিয়েছিল। নহমীয় 9 অধ্যায় 20 পদ। এবং রোমীয় 8 অধ্যায় 14 পদে যদি দেখি, এখানে লেখা আছে, কারণ যত মানুষ ঈশ্বরের দ্বারা চালিত হয়, তারাই ঈশ্বরের পুত্র। হ্যাঁ, তাই ঈশ্বরের পুত্র যদি হই, বা ঈশ্বরের পুত্র যদি আমাকে তিনি আহ বেছে নেন, তাহলে তিনি কিন্তু আপনাকে আমাকে কি করবেন? পরিচালনা করবেন। হ্যাঁ, তুমি এই পথে যাও, তুমি এটা করবে না, তুমি ওটা করবে না, এটা স্পষ্ট সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি। তাহলে আমরা আসি 8 নম্বর, তিনি অনুশাসন করেন, আর তা তিনি বন্ধও করতে পারেন। প্রেরিত 16 অধ্যায় 6 থেকে 7 পদ যদি আমরা দেখি, তিনি কি করতে পারেন? অনুশাসন করে, আর তা তিনি বন্ধ করতে পারেন। এখানে আমরা দেখি পবিত্র আত্মা তাদের এশিয়া প্রদেশে সুষম প্রচার করতে বাধা দেওয়া শৌল ও তার সঙ্গীরা ফরুগিয়া ও গালাথিয়া অঞ্চলে সর্বত্র পরিভ্রমণ করলেন। মুসিয়া প্রদেশের সীমান্তে এসে তারা বিথুনিয়ায় প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু যিশুর আত্মা তাদের অনুমতি দিলেন না। হ্যাঁ, তিনি কি করেন? অনুশাসন করলেন। হ্যাঁ, যিশুর আত্মা, সেই পবিত্র আত্মা তা কি করলেন না? তাদের অনুমতি দিলেন না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা যখন কোনো কাজ করি বা কোথাও যাওয়ার থাকে, আমাদের নিজেদেরই কিন্তু বাধা দেয়, না আমি আজকে যাব না। যেমন আমি গত
ম্যাথিয়াসের জন্য একটা অফিসের জন্য গত জানুয়ারি মাস থেকে আমি আমার কলকাতা যাওয়ার কথা ছিল, কিন্তু আমি কলকাতা যেতে পারিনি। কিন্তু ঈশ্বর আমাকে সেই দিনই মনোনীত করেছেন, গত রোববার দিন আমি কলকাতা গেলাম, এবং গেলাম একদম সাথে সাথে আমার সমস্ত কাজ তিনি সাকসেস করে দিয়েছেন। কারণ তিনি আমাকে নির্বাচন করেছেন, কারণ তিনি আমাকে কি করেছেন, ডেকেছেন, হ্যাঁ, যেন আমি ওখানে যাই এবং সেই কাজ আমি যেন করি। আর সেই কাজটা কিন্তু আমাদের দুদিনের মধ্যে হয়ে গেছে, যেটা আমি কখনো আশা করিনি। তাহলে আমি আসি দর্শন, তিনি ধমক দেন। এটা আমরা কতজনে বিশ্বাস করি? এবং দোষ, তিনি ধমক দেন এবং আমাদের দোষ দেখিয়ে দেন। এখন প্রশ্ন আসে, অনেক সময় জুমের মধ্যে বা প্রচার ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় আমরা যাই, যখন বিভ্রান্তিকর কথা যদি কেউ বলে, আমরা কি করি? তাদেরকে ধমক দিই, শাসন করি। ছেলেরা ছেলে মেয়েদেরকে তো বাবা মা শাসন করে, রাইট? অবশ্যই করে। সেই ক্ষেত্রে কি করে ধমক দেন? কে ধমক দেন? পবিত্র আত্মা ধমক দেন। জন সুসমাচারের 16 অধ্যায় 8 পদ দেখি, তিনি এসে পাপ, ধার্মিকতা এবং বিচার সম্বন্ধে জগৎকে অভিযুক্ত করেন। তাহলে আমরা আসি 11 নম্বরে, তিনি আমাদের পক্ষে থেকে পরিচিত লাভ করেন। আজকে তিনি আমাদের পক্ষ থেকে কিন্তু পরিচিত লাভ করেন। আজকের যে জুমটা, এভরিডে প্রেয়ার জুমটা, ঈশ্বর তার পক্ষে আছেন এবং ঈশ্বরের বাক্য কিন্তু এই এভরিডে প্রেয়ারের মধ্যে দিয়ে প্রসারিত হচ্ছে। সাহায্য কে হচ্ছে? কার পক্ষ হলো? ঈশ্বর তার পক্ষ হলেন। তার পক্ষ হলেন যারা এই জুমকে পরিচালনা করেন। সেই ক্ষেত্রে আমাদের সদা সর্বদা কি করতে হবে? আমরা তারই আরাধনা প্রশংসা করছি, যিনি আমাদেরকে কি করেন? পরিচালনা করেন। 12 নম্বরে আসি, এখানে লেখা আছে তিনি সেবা কাজ করতে নতুন ভাবে সাহায্য করেন এবং পূর্ণ জন্ম নিয়ে থাকেন। হ্যাঁ, জন লিখিত সুসমাচার 3 অধ্যায় 16 পদে আমরা প্রত্যেকেই জানি, এখানে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে নষ্ট না হয়, অনন্ত জীবন পায়। হালেলুয়া! কত সুন্দর কথা। তিনি কি করেন? নূতন জন্ম আমাদেরকে দিয়ে থাকেন। আমাদের এখানে যতজনই আছি আমরা জানি আমাদের প্রত্যেকের কিন্তু নূতন জন্ম হয়েছে। হম, মৃত্যু একবার, জন্ম দুবার, আমরা বিশ্বাস করি, ডেফিনেটলি আমরা বিশ্বাস করি। আমরা দেখি সেই ক্ষেত্রে কি করে? আমাদেরকে নূতন জন্ম দিয়ে থাকেন, যেন আমরা নূতন ভাবে সৃষ্টি হতে পারি বা হতে পারি। তাহলে আমরা আসি 13 নম্বর, তিনি বন্ধও করতে পারেন। যে কোনো কাজকে তিনি বন্ধ করতে পারেন। এফেসীয় 4 অধ্যায় 30 পদ যদি আমরা দেখি, ঈশ্বরের পবিত্র আত্মাকে ক্ষুধার্ত করো না, তারই দ্বারা তোমরা মুক্তি দিবসের জন্য মোহরাঙ্কিত হয়েছ। এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পারি, তিনি বন্ধও করতে পারেন। কি বিষয় বন্ধ করতে পারেন? আমি তো বলতে পারি, ভারতবর্ষে এখানে আমাদের পাস্টার মিলন, সিলভেস্টার মিলন পাউরি আছেন, উনি ভালো জানেন আমাদের ইন্ডিয়ায় ভারতবর্ষের বিষয়। অনেক পাস্টারগণ আছেন, হ্যাঁ, কি করেন? তাদের মিনিস্ট্রি কার্য স্বল্প সময়, 2-3 বছর, 4 বছর, 5 বছর, তারপরে তাদের আর নিশানা থাকে না। নাম নাম ধরে বলে অসুবিধা নেই আমাদের ভারতবর্ষে, কারণ আমরা অন্যকে বলছি না। এমন এমন জায়গা আছে, এমন এমন স্থান আছে, আমি প্রায় প্রায় বলেও থাকি অনেক সময়, 1 বোতল জল 20,000 টাকা প্রার্থনা করে দেবে, 1 বোতল তেল 50,000 টাকা প্রার্থনা করে দেবে। তাহলে সেই সব আত্মাদেরকে বা সেই সব ব্যক্তিদেরকে কি করেন? ঈশ্বর তিনি স্পষ্ট বন্ধ করে দেন, যে তারা যেন আর এসব কাজ না করেন। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে আমাদের সদা সর্বদা সেই পবিত্র আত্মার শক্তি মধ্যে দিয়ে পরিচালিত হতে পারে। দেখুন, পবিত্র আত্মার বাপ্তিস্মও দিতে পারে না, আমরা জানি না।
হ্যাঁ, পবিত্র আত্মায় বাপ্তিস্ম আমরা পেয়ে থাকি, বা এখানে যতজন আছি আমরা হয়তো ততজনেই পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি। এখানে প্রথম করন্থীয় 12:13 যদি দেখি, এখানে লেখা আছে, কারণ আমরা সবাই, ইহুদি বা গ্রিক, কৃতদাস বা স্বাধীন, এক আত্মার দ্বারা একই সাথে বাপ্তিস্মিত হয়েছি। আবার আমাদের সবাইকে একই আত্মায় পান করতে দেওয়া হয়েছে। হালেলুয়া। আমরা পবিত্র আত্মা কি হতে পারি? বাপ্তিস্ম হতে পারি। কিন্তু প্রশ্ন কিছু সময় আগে আমরা বলেছি, যারা পবিত্র আত্মায় বাপ্তিস্ম নেবে তারা একবারই বাপ্তিস্ম নেবে, তারা বারবার বাপ্তিস্ম নেবে না। হ্যাঁ, যদি আমরা দেখি যে বিদেশ থেকে কোনো টিম আসছে, তাদের এটা বাপ্তিস্ম দেওয়ার জন্য লোক দরকার, সেই ক্ষেত্রে যেতে হবে নাম লেখাতে। নাম লেখালে কি হবে? দেখা যাচ্ছে পয়সা দিল, অর্থ দিল, বিভিন্ন কিছু দিল, আমরা জানি। আমরা সেই বিষয়ে আমাদের মোটামুটি ধারণা সকলের আছে। তিনি পরিপূর্ণ করেন, সবচেয়ে বড় বিষয়, যারা ঈশ্বরের সেবা কাজ করেন কি করেন? তিনি পরিপূর্ণ করেন। কি পরিপূর্ণ করেন? তার সেবাকে, তার আরাধনাকে, সমস্ত কিছুকে তিনি কি করেন? পরিপূর্ণ করে থাকেন। এটা আমরা যদি দেখি, এফিসিয়ান 5:18 লেখা আছে, সুরা পান করে মত্ত হও না, তা ভ্রষ্টাচারের পথে নিয়ে যায়, তার পরিবর্তে আত্মায় পরিপূর্ণ হও। হ্যাঁ, কি বলেছে? যে আত্মায় পরিপূর্ণ হতে বলেছে। আমরা যদি দেখি যে পবিত্র শাস্ত্র, পবিত্র বাক্য আমাদের এই কথা বলেছি। এই বাক্য জেমচের নয়, এই বাক্য আজকে এভরিডে প্রেয়ার গ্রুপের নয়। এই বাক্য কে দিয়েছে? ঈশ্বর সদাপ্রভু হইতে সমস্ত কিছু বাইবেল হইতে এই বাক্য এসে 16 নম্বরে যদি আমরা দেখি, তিনি প্রত্যেক মানুষকে দান দিতে পারেন। যেমন আমরা দেখতে পাই একজনকে বিভিন্ন রকম দান দিয়ে থাকেন, কাউকে পরভাষা, কাউকে শিক্ষকতা, বিভিন্ন বিভিন্ন রকম দান তিনি দিয়ে থাকেন। এখানে প্রথম করন্থীয় 12:11 লেখা আছে, এইসব সেই এক অদ্বিতীয় আত্মার কর্ম, তিনি প্রত্যেকের জন্য যেমন নির্ধারণ করেন তেমনি বরদান দিয়ে থাকেন। খ্রিস্ট প্রধানত ভোগ নিগম তিনি সদা সর্বদা কি করে থাকেন? আমাদেরকে পবিত্র আত্মার মধ্যে দিয়ে পরিচালিত করেন। আমি বিশেষ করে এখানে একটি বার বলবো, আমরা পরিত্রাণ কি পেয়েছি? আমরা কি পবিত্র আত্মার মধ্য দিয়ে কাজ করছি? বা পবিত্র আত্মার শক্তি বা পবিত্র আত্মার যে আহ আমাদের যে যে কার্যগুলো আমরা বললাম, হ্যাঁ, সেই পবিত্র আত্মার আপনাকে আমাকে পরিচালিত করছে কিনা, এর মধ্যে কোনটা আমার আমার মধ্যে নেই বা আপনার মধ্যে নাই? হ্যাঁ, পবিত্র আত্মার কাজ 16টা বিষয় আমরা আলোচনা করেছি। আজকে যদি আমি আরেকটি বার বলতে চাবো, দেখুন, যখন প্রভু যীশু খ্রিস্ট জিহুরে দিয়ে যাচ্ছিলেন, হ্যাঁ, সেই সময় তিনি কাকে মনোনীত করেছিলেন? নিশ্চয়ই কাকে তিনি চুজ করেছিলেন যে আজকে আমি কার গৃহে যাব? কেউ জানতেন না, তার সাথে শিষ্যগণ ছিলেন। এবং সেই যক্ষীয়, হ্যাঁ, সক্রিয়, তিনি ছিলেন ছোট, ঈশ্বরকে দেখবই দেখবো বলে মনস্থির করেছিলেন। তিনি কি ছিলেন? একজন পাপী, পরগ্রাহী, জুলুম করে অর্থ নিতেন। কিন্তু ঈশ্বর যখন তাকে ডাকলেন, ঈশ্বর যখন তাকে আহ্বান করলেন আর বললেন, যক্ষেও তুমি আসো, তুমি নিচে নেমে আসো, আজকে আমি তোমার গৃহে যাব। তাহলে প্রশ্ন এখানে আসে, যক্ষেও একজন পাপী ব্যক্তি, যক্ষেও একজন পরগ্রাহী, জুলুম করে, জবরদস্তি করে লোকের কাছ থেকে অর্থ নিতেন, বিভিন্ন রকম বিভিন্ন কিছু নিতেন। তাহলে কেন প্রভু যীশু খ্রিস্ট সেই যক্ষের ঘরে গেলেন? এটা পয়েন্ট আপনারা যদি ভেবে থাকেন। যক্ষ ঘরে প্রভু যীশু খ্রিস্ট তিনি কি করেছেন? খাওয়া দাওয়া করেছেন। তাহলে যখন তিনি খাওয়া দাওয়া করেছেন, ডেফিনেটলি আপনি মনে মনে ভাবুন, তিনি মন পরিবর্তন করে বলেছেন, আমার যাহা কিছু আছে আমি প্রত্যেকে দিয়ে দেবো, যার কাছ থেকে আমি জুলুম করে নিয়েছি তাকেও দিয়ে দেবো সমস্ত কিছু। কিন্তু দেবার পূর্বে কিন্তু সেই গৃহে প্রভু খেয়েছেন। কালকে একটা জমি আলোচনা হচ্ছিল, বলছিলেন যে সুদের টাকা দেওয়া ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে, যদি
সুদে লাগানো হয় সেই টাকা খেলে পাপ হবে কিনা, এই এই ধরনের কথাবার্তা তিনি বলছিলেন। তাহলে আমরা যদি দেখি বিজনেস যারা করে ব্যাংক বা ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, তাদের কাছে যদি আমি টাকা দেই বা আপনি যদি টাকা দেন সেগুলো লভ্যাংশ দেয়, তাহলে সেটা সুদ হয় কি? চিন্তা করে দেখুন। আমার জ্ঞান দৃষ্টিতে হয় না, এখন আপনাদের জ্ঞান দৃষ্টিতে আপনারা দেখতে পাবেন। কিন্তু আমি আজকে বলবো প্রত্যেকের উদ্দেশ্যে, আমি সহ এখানে আমরা যতজন আছি, আজকে প্রভু খ্রিস্টের বাক্য, প্রভু খ্রিস্টের সেই পবিত্র বাণী, একটা কথা লেখা আছে মালাকি 3:10 শেষের অংশ যদি আমরা দেখি, ঈশ্বর আপনাকে আমাকে আজকে পরীক্ষা করতে বলছেন, নাম ধরে ধরে বলছেন, দেখো মিলন পাউরি, তুমি আমাকে পরীক্ষা করে দেখো আমি তোমাকে দেই কিনা, এবং আমি তোমার জন্য তোমার পরিবারের জন্য আকাশের দ্বার সকল খুলে দেই কিনা। ঈশ্বর আজকে প্রত্যেকটা পরিবারকে, প্রত্যেকটা সন্তানকে আহ্বান করছেন। আর আমরাই যত এই জগতে যতদিন থাকবো, আমরা যেন প্রত্যেকে পবিত্র আত্মার শক্তির মধ্যে দিয়ে পরিচালিত হতে পারি। আজকে ঈশ্বর আপনাকে আহ্বান করছে এভরিডে প্রেয়ার জুম, শুধু আপনাকে আমরা একে অন্যকে দেখার জন্য নয়, একে অন্যের ফেলোশিপ করার জন্য নয়, ঈশ্বর আজকে আপনাকে ডেকেছে। যে পরিপ্রভু খ্রিস্ট সক্রিয়কে বলেছিল দেখো আজকে তোমার গৃহে পরিত্রাণ উপস্থিত হলো, তদ্রূপ আজকে আমাকে প্রভু খ্রিস্টের সামনে দাঁড়িয়ে বলছেন দেখো জেমস, তুমি এবং তোমার গৃহে এখন এই মুহূর্তে পরিত্রাণ উপস্থিত হলো। কিন্তু খ্রিস্টদের ভ্রাত ভগ্নীগণ, বর্তমান যে যুগ, বর্তমান যে কাল, এই হিসাবে আমরা চলাফেরা করছি, কিন্তু আমরা সঠিকভাবে যদি চলাফেরা না করি তাহলে আমরা আগুনের মধ্যে, আমাদের এই জীবন্ত দেহ কিন্তু আগুনের মধ্যে টকবক 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 করে 40-45 ডিগ্রি আমরা সহ্য করতে পারছি না। যেখানে আগুন জ্বলবে সেখানে আমার আপনার দেহ পড়ে থাকবে, যুগ পর্যায়ে যুগে যুগে সেই জায়গায় আমরা থাকবো, আর কতটা যন্ত্রণা ভোগ করব। তাই আমি বলবো এখানে আমরা যতজন সন্তান সন্ততি একত্রিত হয়েছি, আমি বিশ্বাস করি আজকে প্রত্যেকে ঈশ্বর আশীর্বাদ করতে যাচ্ছেন, নাম ধরে ধরে বলছেন দেখো আমি তোমাকে মাতৃগর্ভে পূর্বে মনোনীত করেছি জীবন হানির জন্য নয়, পাপ মুক্ত করার জন্য। ঈশ্বর আপনাকে আমাকে আশীর্বাদ করুন। আমি বিশেষ করে ধন্যবাদ দেবো এভরিডে প্রেয়ার গ্রুপে আমাকে সুন্দর সুযোগ করে দিয়েছেন, এবং ধন্যবাদ দেবো এখানে যারা আছেন প্রত্যেককে। ধন্যবাদ। জয় যিশু। জয় যিশু।